কতদিন জেলে কুন্তল ঘোষ? সিবিআই এর কাছে তদন্তের স্ট্যাটাস চাইলো এবার হাইকোর্ট। আরো একবার জানাবো, আর কতদিন জেলে থাকতে হবে কুন্তল ঘোষকে? সিবিআই এর কাছে এবার তদন্তের স্ট্যাটাস চাইলো হাইকোর্ট। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, সিবিআই এর কাছে কি কি প্রশ্ন রাখলেন বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সিবিআই মামলা, সেই মামলাটি কুন্তল ঘোষ 1 বছর 3 মাস জেলবন্দি রয়েছেন এবং এই সিবিআই মামলাতে কতদিন তিনি আর জেলে থাকবেন এবং এই তদন্তের অগ্রগতি কি, তার প্রেজেন্ট স্ট্যাটাস কি। কারণ 4 থেকে 5 কোটি টাকা 9 জনের একটা অভিযোগ রয়েছে কার্যত কুন্তল ঘোষের বিরুদ্ধে। শুধু তাই নয়, সিবিআই এর কেস ডায়েরি বলছে, আমাদের সিবিআই এর তরফে যে সওয়াল, সেখানে একাধিক জায়গায় মিডলম্যান হিসেবে টাকা লেনদেন করিয়ে অকৃতকার্যকে কৃতকার্য করে চাকরি দেওয়ার অভিযোগ কুন্তল ঘোষের বিরুদ্ধে। কিন্তু কতদিন এই তদন্ত চলবে, কতদিন জেলে রেখে তদন্ত চলতে পারে? কারণ 10 বছর এই অপরাধের সর্বোচ্চ শাস্তি, সেখানে 1 বছর 3 মাস এখনো পর্যন্ত কোনো দিশা নাই এই তদন্তের। এই অবস্থায় তদন্তের আপডেট বা স্ট্যাটাস সেটা অগ্রগতি জানাক সিবিআই। কারণ একজন মানুষকে দীর্ঘদিন জেলে এভাবে রাখা যায় না, যতদিন না ট্রায়াল স্টার্ট হচ্ছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরুর কোনো দিশা না দেখাতে পারবে সিবিআই, সেক্ষেত্রে কেন তাকে অযথা জেলবন্দি করে রাখাবে, এই প্রশ্ন তুলেন বিচারপতি জয়মাল্য বাগচি। এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ সিবিআই এর কাছ থেকে কুন্তল ঘোষের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সেটি জানানোর জন্য নির্দেশ জারি করেছেন এবং মঙ্গলবার দিন এই মামলার শুনানি হবে। সেখানে এই বিষয়টি আরো স্পষ্টভাবে আসবে। প্রথমে জানিয়ে রাখি, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্যের পাশাপাশি কুন্তল ঘোষ যুব নেতা হুগলির তৃণমূল কংগ্রেসের, তার 4 থেকে 5 কোটি টাকার একটা লেনদেনের সিবিআই রিপোর্ট এর আগেই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তদন্তের অগ্রগতি রিপোর্ট এবারে জমা দেয়। সেখানে একাধিক সাব এজেন্টের মাধ্যমে সে টাকা তুলেছে বলে অভিযোগ জানায়। কয়েকদিন আগে বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চেও যেটি সিবিআই রিপোর্ট দেয়, সেখানে জানানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের আড়ালে স্টেট রেজাল্ট বলে একটি কোনো ওয়েবসাইট খুলেও সেখানে যে চাকরি অকৃতকার্যকে কৃতকার্য বলে দেওয়া হয়েছিল, সেখানেও বড় ভূমিকা মাস্টার মাইন্ড হিসেবে রয়েছে কুন্তল ঘোষের। সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী জানান, এই অবস্থায় অত্যন্ত কি পার্সন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নিয়োগ দুর্নীতি গেলেন এই কুন্তল ঘোষ। তিনি যদি জেল থেকে বেরিয়ে যান, সেক্ষেত্রে একাধিক এভিডেন্স সেগুলো ট্যাম্পার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ এই সওয়ালেই আশ্বস্ত হতে চাননি, তাই স্ট্যাটাস রিপোর্ট একেবারে কুন্তল যাদের থেকে টাকা নেন তাদের কতজন চিহ্নিত, কতজনের সম্পূর্ণ বেআইনি নিয়োগ, নানা প্রশ্ন যেরকম উঠেছে সেরকম কুন্তল জেল থেকে বেরোলে প্রমাণ নষ্টের আশঙ্কাও করছে সিবিআই।